প্রায় ১০ মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৭.৫ লাখ। বাংলাদেশি প্রবাসীদের জন্য অনেকটা কাঙ্ক্ষিত গন্তব্য হলেও ২০২৪ সালে দেশটির সরকার বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয় সাময়িক সময়ের জন্য। মূলত জুলাই আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল দেশটির সরকার। এর একদিন পরেই জুলাই ২৪ তারিখে সব ধরনের ভিসা বন্ধ করে দেয়া হয়। শুধু বাংলাদেশ নয়, একই সময়ে ভিসা বন্ধ রাখা হয় পাকিস্তান, নেপাল, ভারতের জন্যও। তবে ১০ মাস পর ভিজিট ভিসার মাধ্যমে কার্যক্রম পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। রবিবার ঢাকায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কার্যালয়ে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হুমুদি। তিনি নিশ্চিত করেন বিষয়টি। জানান, বর্তমানে ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাস থেকে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য একসাথে বহু ভিসা ইস্যুর প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে, যা ব্যক্তি পর্যায়ের যোগাযোগ এবং বাণিজ্য সম্পর্ককে আরও গতিশীল করছে। সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় আবারও অনলাইনে দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসা প্রদানের পোর্টাল চালু করেছে। ইতিমধ্যে ৫০০ নিরাপত্তারক্ষীর ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও ১,০০০ ভিসা অনুমোদিত হয়েছে, যা শিগগিরই ইস্যু করা হবে। আশা করা হচ্ছে ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা বিধিনিষেধ আরও শিথিল করা হবে। চলতি মাসেই একটি উচ্চ পর্যায়ের ইউএই মন্ত্রিসভা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে যাবে।